ও সেজকুকি একটিবার চোখ করলে মা, একটিবার চোখ করলে। বউ এত উতলা হোস নে, আসলে এতটা পথে দখল গেছে, আর সেজকুকি তো বরাবরই খুব নরম সরম, তাই হয়তো এমনটা হয়েছে। আর সৌর ঘরে নিশ্চয়ই কোনো রকম আদর যত্ন পাইনি, কথাও শুনতে হয়েছে খুব কিছু। মনে মা এখন এসব কথা কেন কইছো কাও তো, আগে শেষদিদির জ্ঞানটা পেরুক। আর তুমি ভুল ভাবছো, শেষদিদির সৌর ঘরের লোকেরা শেষদিদির সাথে কোনো খারাপ ব্যবহার করে। তোকে সব ব্যাপারে কথা কইতে হবে না চটকুকি, তুই একটু থাম। আসুন আসুন কবিরাজ মশাই, ভেতরে আসুন। আপনি আমার মেয়ের একটু ভালো করে পরীক্ষা করে দেখুন ওর কি হয়েছে। আপনি বললে আমি সাহেব ডাক্তারও ডাকতে পারি। এর আগে ওর শরীর খুব খারাপ করেছিল, তাই আমি আর ঝুঁকি নিতে চাই না। দেখি একটু একটু হাওয়া আসতে দিন মা জননী, সরে আয় সরে আয় সরে আয়, আমাকে একটু দেখতে দিন। এখনই জ্ঞান ফিরে আসবে দাসমশাই, চিন্তার কোনো কারণ নেই। বরং রানীমাকে বলুন দাইকে খবর পাঠাতে। এখানে আমার চিকিৎসা করার কিছু নেই, আমি আসি। দিদি এ কি সত্যি, যে কারণে আমরা তিনটে গিয়েছিলাম তাও সেই আশা পূরণ করবে না? এখনই এত নেচো নে বাচ্চা, আগে দাইকে খবর পাঠাতে হবে। এই সুবল, ওই দেখো আমার বেটা ছেলেরা এখানে দাঁড়িয়ে রইলে কেন? চন্দর মতুর কিছু মনে করো না বাবা, তোমরা এখন এই ঘর থেকে যাও। হ্যাঁ হ্যাঁ খুড়িমা, আমরা যাচ্ছি। বাবা মতো তুমি এসো আমার সঙ্গে, এসো। চটকুকি তুমিও যাও, যাও ঘর থেকে যাও। আরে সুবলা, আরে দাঁড়িয়ে রইলি কেন, যা। এই সুবলা, বলি কানের মাথা খেয়েছিস নাকি রে? সেজকুকি, সেজকুকি মা, তোর আর কোনো চিন্তা নেই মা, আর কোনো চিন্তা নেই। ঠাকুর বুঝি এবার তোর আশা পূরণ করবেন। কবিরাজ মশাই দাইকে খবর দিতে কয়েছেন। কি রে অমন করে তাকিয়ে আছিস যে? বিশ্বাস হচ্ছে রে তুই মা হতে চলেছিস রে সেজকুকি। দাই এসে কইলেই আমরা নিশ্চিত হব। এখন উঠিস নে, চুপ করে শুই থাক। আর শোন, এখন একদম ভারী জিনিস তুলবি নে। মক্কতে দাই আসছে, সে এসে তোকে বাকি কথা কয়ে দেবে, কেমন? এখন শুয়ে থাক। এসো মুকুদা, এসো। এরপর তো সব দেখি বাবা, বড় বউ সরে যাও। ও রানীমা, আপনারা একটু বাইরে যান না, আমি ভালো করে পরীক্ষাটা করি। হ্যাঁ হ্যাঁ সেই ভালো। এসো এসো ছোট বউ, এসো এসো বড় বউ, চল চলো চলো। খবর আছে বৌরানীমা, ঠাউর এতদিনে মুখ তুলে চেয়েছেন, আমাদের শেষদি ঠাউরুন মা হতে চলেছেন। তুমি সত্যি কইছো তো মক্কদা? তুমি ভালো করে দেখেছো তো? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, সব ঠিক আছে। এই নাও, কি ভালো জোড়া রাখো দেখিনি, রাখো। বাবা, তুমি যে আজকে আমায় কি খবর দিয়েছো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার মনটা আনন্দে ভরে গেছে, আমি আজ বড় নিশ্চিন্তি হলাম। ও দিদি, এমন একখানা সুখবর, সবার মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো। মা তাহলে আজ আমি আসি, কাল আবার আসবো এখন। এসো এসো এসো। ও দিদি, তাড়াতাড়ি মিষ্টির ব্যবস্থা করো। দাঁড়া দাঁড়া, সব হবে। এত তাড়াহুড়ো করছিস কেন?
তুই তো দেখছি আনন্দে একেবারে অস্থির হয়ে পড়েছিস। আমি যে কি আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারবো না। এমন আনন্দ আমি এর আগে যে কোনোদিনও পাইনি। আমি যাই, তোমার টাওয়ার পক্ষে গিয়ে বরং সুখবরখানা দিয়ে আসি। যাই না, যাই। হ্যাঁ আচ্ছা দাঁড়া, আস্তে আস্তে। করুণা, সুখবর কানে শুনেছিস তো দায়ের মুখে? এখন একটু বিশ্রাম কর, অনেকখানি পথ এসেছিস। কেমন? সেজ কুকির ছেলে পিলে হবে শুনে মা একেবারে আনন্দে আটকানা হয়ে গেছে। কই, আমার তো মনে পড়ছে না আমার মহেন্দ্র হওয়ার সময় মা এত আনন্দ করেছিল কিনে। কপাল বটে সেজ কুকির, দাই সোনার বালা পেল, না জানি ছেলে আরো কত কি পাবে। খবরটা তো ভালোই। এখন এখন দেখা যাক ঠাউরের মনে কি আছে। কিছু মনে করিস না, আয় দেখি, আয়, ওদিকে অনেক কাজ পড়ে রয়েছে, আয় আয়। খবরটা তো ভালোই। এখন 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 দেখা যাক ঠাউরের মনে কি আছে। শেষ দিদি, তোমার এখন কেমন লাগছে? তুমি কিন্তু আর কোনোদিন মুখ বার করে থাকবে না। মহেন্দ্র, যদুনাথ, তারপর তোমার ছেলে, আমি কতজনের মাসি হব কাও দেখি। দাঁড়াও, আমি নুকিয়ে গিয়ে সেই জামাইটাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। জানিস ছোট খুকি, ছোট ঠাকুমা কেমন করে যেন বলে গেল। শেষ অব্দি ঠাউরের মনে কি আছে কে জানে। খারাপ কিছু নেই তো? শেষ দিদি, তুমি এখন ছোট ঠাকুমার কথা নিয়ে পড়লে? তুমি তো জানোই ছোট ঠাকুমা সবটাতে কেমন টেরা বেঁকা কথা কয়। তুমি দাঁড়াও, আমি সেই জামাইটাকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। রক্ষে করো টাও, যে আসছে সে যেন সুস্থ থাকে, ভালো থাকে। রঘুবীরের ওপরে আমার বিশ্বাস ছিল। আমি জানতাম রঘুবীর আমাকে পেরাবেন না, কিন্তু চারদিকে এমন কাণ্ডি ঘটলো, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সত্যিই ভাবতে পারিনি সুখবরখানা এত তাড়াতাড়ি পাবো। এবার বোধহয় করুণা আর মথুরের জীবনে সব পাড়া কেটে গেল। আপনি কি বলেন? রানী, আমি আর কি বলবো, যা বলার তো তুমিই বলছো। এখন মনে হচ্ছে মথুর যে আমাদের বাড়ি থেকে সব বদনাম নিয়ে চলে গেল, এও রঘুবীরের ইচ্ছে। কোনো ভালো কিছু ঘটার আগে তো সব পাড়া কাটাতে হয়, তাই না? রানী, আমি এসবের কোনো ব্যাখ্যা খুঁজতে চাই না, তবে তোমার এই হাসি মুখখানা দেখলে আমার বড় ভালো লাগে। যাকে বলছি, তুমি একটু দেখো করুণার যেন কোনো অযত্ন না হয়। আপনার যেমন কথা, আপনি কইবেন আর আমি তারপর করুণার যত্নার্থী করব। ও শুধু আপনার একার মেয়ে, আমার মেয়ে নয়। আপনি চিন্তা করবেন না, করুণার যত্নার্থীতে কোনো ত্রুটি হবে না। সে তো আমি জানি রানী, কিন্তু তাও ওকে একটু সাবধানে রেখো। আসলে বারবার আমার শুধু ওর গলা দিয়ে রক্ত পড়ার দৃশ্যটা মনে পড়ে। কি কইছেন কি আপনি? এখন এসব কথা কইবেন না, এসব কথা এখন মাথা থেকে বের করে দিন, বের করে দিন। আমরা তো ওকে সাবধানে রাখবই, আর আর তাও ওকে ঠিক রক্ষে করবেন। আপনি দেখবেন ওর কিচ্ছুটি হবে না। আর যেটা কওয়ার ছিল, ও সৌর ঘরে কি এখনই খবর পাঠাবেন নাকি দুদিন বাদে খবর দেবেন? রানী, করুণার শ্বশুর ঘরে খবর পাঠানোর কি কোনো প্রয়োজন আছে? জয়নারায়ণ বাবু তো মথুরকে ত্যায্য করেছেন। আপনিও পারেন এসব ত্যায্য করা। এইসব সব মুখের কথা, মনের কথা নয়। মনের কথা হলে ওরা ওই বাড়ি থেকে থাকতে পারতো না। না রানী, তুমি জানো না, মাধব বলেছে ওনারা ওদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। এই অবস্থায় আমার মেয়েকে কতটা না লাঞ্ছনার শিকার হতে হলো।
সবই আমার ভুলের জন্য। ওদেরকে খবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মথুর আমাদের বেটা, আমি মথুরের বাপ আর তুমি মথুরের মা। আর তাছাড়া মথুর তো বাবা মশাই, আপনার ওষুধ আমি ওকে এনে রেখে দিচ্ছি। হ্যাঁ মা। ওষুধ? ওষুধ কিসে? আপনার ওষুধ লাগবে কেন? কি হয়েছে? আমি বুঝতে পারছি কারণ নেই মানে আসলে এই রক্তচাপ একটু বেড়েছে, তাই কবিরাজ মশাই একটু ওষুধ দিয়েছেন। এই যা রানী, পদ্ম কেমন চুপ করে গেছে তাই না? বড় জামাইয়ের কথাটা ভেবে নিশ্চয়ই ও খুব মন খারাপ করেছে। রানী, তুমি পদ্মকে বুঝিয়ে বলো এই আনন্দের বাড়িতে ও যেন মন খারাপ করে না থাকে। সেদিন যে কি ভুল করলাম পদ্ম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না পদ্ম। আমি নিজের কাছে নিজে বড্ড ছোট হয়ে যাচ্ছি। কেন ছোট হবেন আপনি? আপনি কোনো ভুল কাজ করেননি। সে আমি কইব কোন? আমি জানি না পদ্মর কি হয়েছে। শুনছেন, আপনি কিন্তু কালকে মতুরকে ব্যবসার কাজে টেনে নিয়ে যাবেন, না হলে কিন্তু সে যাবে না। তুমি হয়তো আপত্তি করবে, কিন্তু আপনার কথা ফেলতে পারবে না। কথাটা যেন মনে থাকে, কালকেই কিন্তু মতুরকে নিয়ে যাবেন ব্যবসার কাজে। ভালো করে দেখে নাও সুবলা পিসি, এতে হবে কি না। কিন্তু শোনো, যদি বাউন ভোজন করা এর থেকে কিন্তু অনেক বেশি ময়দা লাগবে। তুমি এক কাজ করো তো, তুমি মাকে গিয়ে একবার শু দিয়ে এসো, যাও আগে। তোর জন্য তো আমার চিন্তা হচ্ছে রে পদ্ম। তোর বাপ মা মথুরকে নিয়ে যা মাতামাতি শুরু করেছে, কিছু মনে করিস না তোর না শেষে কপাল পড়ে। বুঝলি না তো, ভগবান না করুন করুণার যদি বেটা হয়, একবার ভেবে দেখেছিস তাহলে কি হবে? এই সব সম্পত্তি তো ওর বেটাই পাবে রে। মন্দর কপালে তো কাঁচকলা জুটবে, কাঁচকলা। সেটা যে আমি কোনোভাবেই হতে দেবো না, সেটা তুমি অন্তত খুব ভালো করে জানো চোর টাকমা। ওতে দেব নে বলে আর কি হবে? কিছু মনে করিস না, তোর বাপ ওইভাবে সম্পত্তির ভাগ দেবে না। দেবে না মানে? দেবে না মানে কি? আমাকে সম্পত্তির ভাগ দেবে না? যদি আমাকে সম্পত্তির ভাগ না দেয় না, আমি বাড়ির কাউকে টেস্ট হতে দেবো না। আমার নামও পদ্মমণি। ওসব ঝামেলি না করে যদি এমন কিছু করা যায় যাতে মথুরা মোহনের আর বেটাই না হয়। তুমি কি কইছো ছোট ঠাকমা? হ্যাঁ, এত কিছুর পর এত মানত করে আজ করুণার বেটা হতে চলেছে। যত যাই হোক, করুণা আমার ছোট বোন, ওর সাথে এসব বদ্ধ। আমি তোমার মুখে কি কিছুই আটকায় না ছোট ঠাকমা? হ্যাঁ, কি করছো এসব তুমি? বদ্ধ, সুবালা পিসি কোথায় গেল? হ্যাঁ, একখানা খবর আনতে পাঠালাম, এখনো এলো না। আমি জিজ্ঞেস করে আছি, ঢং দেখে আর বাঁচি নে। এখন একেবারে বোনের জন্য দরদ উতলে উঠলো। ওই বোনই যেদিনকে তোকে পথে বসিয়ে ছাড়বে, সেদিন আমার কথা মনে করিস পদ্ম? না না, কিছুতেই না। আমি কিছুতেই চুপ করে বসে মথুরের এই দপদপানি দেখতে পারবো না। এখন থেকে সবাই কইছে এই সব সম্পত্তি মথুর পাবে। এরপর যদি করুণার বেটা হয়, তাহলে তাহলে আমার মাধবের কপালের কিচ্ছু জুটবে না। মাধবকে শুধু বেটা বেটা করবে, আর সব জল টানবে এই মথুরের দিকে। পদ্ম দিদি, ও পদ্ম দিদি, ও ছোট মা, বৌরানীকে তো কোথাও দেখলুম নে। তাহলে ময়দার মাপ কি করে জিজ্ঞেস করি বলো তো কিনি?
থাকলে ধর, আর আমার কথাটা মন দিয়ে শোন। এমন কিছু কর যাতে মতুর আর মোহনের বেটা এই পৃথিবীর আলো না দেখতে পায়। কিন্তু ছোট মা, হ্যাঁ, এটাই করবি, আর কোনো কিন্তু নয়। আর সময় নেই, আর কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আর এটা যদি না করিস বালা, তোকে আমি মিথ্যে চুরির দায় দিয়ে এই বাড়ি থেকে দূর করে দেব। হ্যাঁ, এটাই করবো। কিন্তু ছোট মা, কাজটা কি করা ঠিক হবে? আমি 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 ঠিক করছি না ভুল করছি সেটা তুই আমাকে দেখাবি। আমাকে জ্ঞান দিস না, একদম জ্ঞান দিস না। আমি যেটা বললাম সেটা কর। এখন বেতন দিক, এখনই কাজটা করতে হবে। এখন বেতন দিক, এখন বেতন দিক, এখনই সুবিধা হবে, করে ফেল। এই যে মহা বিপদে পড়লাম, এখন আমি কি করব? কাকে বা কইব? কি এখন মন ভালো হয়েছে? খুশি হয়েছে তো? আমি আর আমার বাড়ির লোকজন তোমায় কম দুঃখ তো দিইনি। তা এখন সেসব ভুলতে পেরেছো নাকি এখনো মনের মধ্যে রেখে দিয়েছো? এসব কথা বলবেন না, আমার যে শোনাও পা। আপনি কেন আমায় দুঃখ দেবেন? আর আমার সৌটাউরের কথা বলছেন, তিনি যে কথা শুনিয়েছেন তাতে তো তেনার কোনো দোষ নেই। সত্যি তো আমি বউ হিসেবে না তার সেবা যত্ন করতে পেরেছি, না পেরেছি তার বংশধর দিতে। আপনাকে একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করবো কেন, বলো। ছেলে হলে তেনাকে একবার খবর দেবেন। যে আসছে সে তো আর এ বংশের সন্তান নয়, বিশ্বাস বংশের সন্তান। উনি তো তার ঠাকুরদা হবেন। বাহ, ছেলে হলে জানাবো আর মেয়ে হলে জানানোর প্রয়োজন নেই। দেখো করুণা, তুমি তো জানো এই ছেলে মেয়ের ভাগাভাগি আমি মানি না। তাছাড়া সব সন্তানই বাপ মায়ের কাছে সমান আদরের হয়। তোমরা মেয়ে বলে কি মা বাবা মশাই তোমাদের কম আদর যত্ন করেন? আচ্ছা করুণা, আমাদের সন্তান কি করে তার বংশধর হবে বলো তো? তিনি ঠাকুরদা হবেন কি করে? তিনি তো আমাকে ত্যায্য করেছেন, আর তোমাকেও বাড়ির বউ হিসেবে মানেননি। তাই আমার কিছুই সেখানে জানানোর ইচ্ছে নেই। কোনো কিন্তু নয়, তুমি এসব নিয়ে ভাববে না। দাই কি বলেছেন তা মাথায় নেই। দেখো, এসব ভেবে মনে চাপ সৃষ্টি করার কোনো মানে হয় না। এসব করবে না, হাসি খুশি থাকবে, তাহলে আমাদের সন্তান সুস্থ সবল হবে। আর এখন তুমি এই বাড়িতে চলে এসেছো, যা হয়ে গেছে তা নিয়ে ভাবার কোনো দরকার নেই। আর শোনো, এখন থেকে নিজের খেয়াল রাখবে, কেমন? মনে রেখো, তুমি আমাকে সন্তান উপহার দিতে চলেছো। এদিকে এসো, এসো। এই দেখো, দেখো নিজের চোখে দেখো নিজেকে, কি অপূর্ব সুন্দর লাগছে। মা হবে জানতে পেরে চোখ মুখের রঙই পাল্টে গেছে।